Good morning and welcome back to our new vlog. দূর থেকেই ভালো লাগছে, কি সুন্দর লাগে, যেন মনে হচ্ছে বরফের জায়গায় এসে পেয়েছিলাম বলে একটু আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম ওর শ্বশুরবাড়ি। তারপর এখন এসে দেখলাম এখানে খুঁটি পুজোটা প্রায় হয়েই গেছে। খুঁটি পুজোর জন্য মানে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। এবার ঠাকুর আসার সময় হয়ে যাচ্ছে, শুভ সূচনা হয়েই গেছে। ঠাকুরটা আসুক, সেই দিনের অপেক্ষা হয়ে গেছে। দারুণ লাগছে, মনটাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। আই থিঙ্ক দুর্গা পুজো হলে সবার মনেই আনন্দের বিষয়, বাঙালির জন্য আনন্দের বিষয়। কিন্তু এবারে কিছু একটু আমাদের মন ভারাক্রান্ত হয়ে আছে এই আর্জি কোনো ইনসিডেন্টটা নিয়ে। যাই হোক, ও বিচার পাক, আর ওর বিচার হোক, আমরা সবাই এটাই চাই। আর সেই সঙ্গে একটু শিখরপুর থেকে কিছু গাছ কিনবো, গাছ কিনে তারপর যাব বাড়ি। তা চলো, দেখবে তোমরা। আজকে শিখরপুর যাব রাস্তা দিয়ে। আমরা শিখরপুর এসে গেছি আর এখন ঢুকছি গার্ডেনে। আর এখানেই চাষ হয়ে থাকে, সব কিছুই এখানে পাওয়া যায় প্রায়। কত বড় ফার্ম! 15-20 মিনিট গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে এখানে ফার্মিং হয় গাছের, তোমরা এখন দেখতে পাবে। এটা আগে ছিল না, আমরা এখানে প্রায়ই আসি, বিগত 4-5 বছর ধরেই আমরা আসি, কিন্তু এটা কখনো দেখিনি। এটা নিউ তৈরি করেছে। লেবু গাছ, সব লেবু এখন হয়নি, একটা ছোট ছোট গাছ। এগুলো ছোট ছোট গাছ, সব ছোট ছোট ভাঁড়ে। এখানে গাঁদা ফুলের চাষ হচ্ছে। অফ সিজনেও চাইলে গাঁদা ফুল এখান থেকে এসে পাওয়া যায়। দারুণ লাগছে। ছোট গাছগুলোকে সংকর করা হয়েছে এখান থেকেই মনে হয় বীজ শিকড় বেরিয়ে যাবে, শিকড় থেকেই মনে গাছ হবে। পুরো জবা ফুলের চাষ করা হয়েছে কীটনাশক দিয়ে। এই লজ্জাবতী গাছ মুড়ে যাচ্ছে নিয়ে থেকে। সারি সারি ফুল হয়ে আছে, জবা ফুল সব একই রকমের, দারুণ লাগছে। অনেক রকম কালারের ফুল হয়ে আছে এই জায়গাগুলো। আসো আসো। শিখরপুরে এলে সব রকম গাছের ভ্যারাইটি দারুণভাবে দেখা যায়। মানে আমাদের লোকালিটিতে এখান থেকেই নিয়ে যাওয়া হয়। দারুণ বেল ফুলের গাছ পুরোটা, এখনো ফুল ফুটছে না। এই গরমকাল আসলে মনে হয় এদের ফোটার সময় হয়ে যায়। একটা দুটো ফুল, কিন্তু এবার এখানে এসে কোনটা ধরবো কোনটা ছাড়বো সেটাই বুঝে উঠতে পারছি না। খালি ভাবছি কোনটা নেব। আমরা কিছু সাজেস্টই করে উঠতে পারছি না নিজের জন্য। এখানে পুরোটাই এই ফুলে পুরো ভর্তি, দারুণ লাগছে। সংগ্রহ করছে বাবা, পুরো ঢুকে গেছে ভিতরে, এক্ষুনি বেরিয়ে আসবে। সে সব নারকেল গাছ। এই নারকেল গাছ আমি প্রথমবার দেখছি, সারি সারি নারকেল গাছ। নারকেল গাছ আমি আগে কখনো দেখিনি,
দারুণ, এখান থেকে নারকেল গাছগুলো উঠেছে। ওয়াও, আমার একটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু। আর এখান থেকে সব কটা গাছই আপনার পেয়ে যাবেন পুরো রিজনেবল প্রাইসে। সত্যি রিজনেবল বলতে গেলে এখানেই আসতে হবে, কারণ এখানেই চাষটা হচ্ছে, আর খুব দূরেও নয় এমন। শিখরপুর বললেই কেউ রাস্তা দেখিয়ে দেয়। নর্মাল নারকেলের গাছগুলো 70 টাকা করে, ওগুলো আমি জানতাম না যে নারকেল গাছ 70 টাকায় পাওয়া যায়, আর আমার কোনো আইডিয়াও ছিল না। তবে এই মানে যেগুলো ছোট ছোট গাছের মধ্যে যেই ফলগুলো হয় ওগুলো 300 টাকা 500 টাকা বলছে। ওগুলো ঠিক আছে, তাও বার্গেনিং করলে হয়তো কমে যাবে। বার্গেনিং করলে হয়তো 300টা 200, 500টা 400 কি 350 নেবে যেতে পারে। ধরে আসছি 4-5 বছর ধরে, কিন্তু নারকেল গাছ কখনো কারোর কাছে দেখিনি, এই প্রথমবার দেখলাম। এত সুন্দর সুন্দর মনে হলো, চারাগুলো খুবই সুন্দর। আর আমি এখানকার অ্যাড্রেসটা তোমাদের লিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে দেবো। নিশ্চয় নস্কর নার্সারিতে ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়েছি। আমাদের এখনো কিছু পছন্দ হয়নি। গ্রিন হাউস করা আছে ভিতরে, তার ভিতরেই যাচ্ছে। শুরুতেই নারকেল গাছ রাখা আছে, দারুণ লাগছে। এই গ্রিন হাউসটা আগে ছিল না, এই আজকে প্রথমবার এন্ট্রি করছি এখানে। বাইরে যেমন নর্মাল গাছ থাকতো ওরকমই আছে, ন্যাচারালি ভেন্টিলেটেড। এটা গ্রিন হাউস বলে। বাবা কি সুন্দর, দারুণ। এটার মধ্যে বৃষ্টির থেকে এই গাছগুলোকে বাঁচায়। শিখরপুরে এই গ্রিন হাউস আমার প্রথমবার দেখছি। আগে ছিল, বাট এখানে এত জায়গা আছে যেগুলো আমরা এই 5 বছরে এখন পর্যন্ত রিভিল করে উঠতে পারিনি। একটা জায়গায় একবার গেলে সেকেন্ডবার ভুলে যাই যে কোথায় গেছিলাম। মানে এতগুলো জায়গা আছে এখানে, প্রায় বাড়ি বাড়িতেই চাষ করা হয়। আর তোমরা যদি আসো তাহলে তোমাদের খুব ভালো লাগবে, কারণ কি এখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর আলাদা রকমের ফুলের চাষ দেখা যায়, ফুলের বা ফলের চাষ। আর এখান থেকে সব জায়গায় আমাদের শহরে শহরে ছড়িয়ে পড়ে এইগুলো, গাড়ি করে নিয়ে চলে যায়। আমরা সবটাই দেখেছি এখন পর্যন্ত, তো তোমাদের দারুণ লাগবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি কিছু সুবিধা হয় তাহলে ভালো হয়। ভিতরেও প্রায় বাইরে যেরকম গাছ থাকে ওরকমই গাছ ভিতরেও আছে, শুধু যা শুনে বুঝলাম পোকামাকড় আর হিট থেকে বাঁচানোর জন্যই এদেরকে এরকম গ্রিন হাউস করা হয়েছে আপাতত। এখন কিছু আলাদা গাছ নেই, যে গাছগুলো বাইরে আছে ওগুলো ভিতরেই আছে। তবে দেখে দারুণ লাগলো, এই প্রথমবার আমরা এন্টার করলাম এখানে। এটা আমি প্রায় বিক্রি হতে দেখেছি, এখানে হয়ে আছে। ক্যাকটাস আছে, তো এটা ইয়ে গাছ না, আঙুর গাছ। আঙুর গাছ প্যাকিং হচ্ছে, চলে যাবে বলে। দারুণ। থাকবি এখানে? হ্যাঁ, কি সুন্দর চারিদিকে গাছ, সারাক্ষণ গাছ গাছ করছে। আরো সেই ভিতরের দিকে চলে যাও, মাঝখানের দিক দেখবে কত গাছ। এই নারকেল গাছগুলো কি দাম আছে? নারকেল গাছ 150 টাকা। আর ছোট গাছে ফল হবে এমন আছে সে 3000 টাকা আছে, 1500 টাকা আছে, 500 টাকার আছে। আঙুর গাছ আর কোথায় রাখা আছে? ওই তো ইয়ার আঙুর গাছ এইদিকে আছে। আঙুর গাছ তো আমরা চোখে দেখতে পেলাম না এখন পর্যন্ত। এই নার্সারিতেও ঘোরা হলো, আর এখন আমরা যাবো আর একটু ঘুরতে। জানিস এই জায়গাটা আমরা চিনি, এখানে আমরা প্রায় আসি। হ্যাঁ, অনেক দিন কেটে গেল। কি আছে ভালো গাছ? ভালো এখন যেমন পদ্ম হবে বা জবার মধ্যে নতুন জবা, আর আর কিছু বেল ফুল। হ্যাঁ বেলজুই তো ওগুলো নতুনত্ব আছে। একটা ফুল হবে এরম বড়। কি ফুল কি ফুল? ওই জুই আর বেল ডবল আছে। স্কুটিতে এসছি বলে চুল পুরো খাড়া হয়ে গেছে। হ্যাঁ ওটা
এই মিন্টটা নর্মাল মিন্ট মানে আমার নাকে ঝাঁঝ ধরিয়ে দিয়েছে। নর্মাল মিন্টে এমনি হয় না। যদি সর্দি থাকে তাও কিন্তু এটা কি গাছ গো? এটা কি গাছ? এটা বাহার বাহারি ইনডোর রাখাতে ঘরে ইনডোর রাখার মশা কম হয়। ওই লেমন গ্রাস ছোট আছে, কিন্তু এটা কি হতে থাকবে? একবার কেটে দিলে কি আবার হবে? ও তো কেটে রাম খাওয়া যায়, ওর পাতা কেটে ওই চায়তে দেওয়া যায়। আচ্ছা, একটা ভালো ঝাঁকড়া দেয়। না না এত বড় নিয়ে যাবো না, একটু ছোট 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 দেখে দেখো। পেয়ারা বার করার জন্য, পেয়ারার গাছ বার করার জন্য। চলো আজকের মতো এইটুকুই। 10 টাকা হুম আমাদের এই গাছ রেডি হয়ে গেছে। কি কি এলো তাহলে এতে? একটা লেমন গ্রাস, একটা ইয়ে দিলাম, চাইনিজ টগর, ওটা হ্যাঁ, আর একটা বেল ফুল। বেল। চলো আবার দেখা হবে। হ্যাঁ চলো বেরিয়ে গেলাম। চলো আমাদের গাছ এবার রেডি, গাছকে এখানে রাখি। চলো গাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব একটু ইস্টু অ্যাপোলো যাব, কিছু ওষুধ নেওয়ার আছে ফ্লোর জন্য। ওকে ডক্টর কিছু প্রেসক্রিপ্ট করেছে কালকে, ওটা এখনো নেওয়া হয়নি, ওটা নেবো। তো হয়ে গেছে, খুব জোর বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে রেইনি ওয়েদার। বৃষ্টির সময় বৃষ্টি হবে না তো কি যাবো আমি, আর এই বৃষ্টি সেই জোরে, আজ রাতে ঘুমটা দারুণ হবে। এক্সট্রিম জোরে বৃষ্টি এসে গেছে, এখন আর বাড়ি ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।